আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গিয়েছিলাম উত্তর চন্দনা, একটা ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য আমাদের বর্ডার এলাকা। তো আশা করি দেখতে পাচ্ছেন, ধানের জমিনের মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আম, ধানের জমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে আমরা ওই যে মাঝখানে একটা খুঁটি আছে, এই খুঁটি থেকে ওই যে সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, বাড়িগুলোতে ইন্টারনেট সংযোগের লাইন যাবে। তো এখান থেকে কাজটা কমপ্লিট করতে হবে। এটা হলো কি কাঠের খুঁটিতে আমরা কাজ করতে হচ্ছে। ইনশাল্লাহ দেখবেন আমরা কীভাবে কাজ করি, দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। ধানের জমির পরিবেশটাও ভালো, ওয়েদার ভালো ছিল, মেঘলা আকাশ ছিল, তো তাই রোদের একটু হিট কম ছিল। সকলে দেখতেছেন ওয়েদারটা ভালো লাগতেছে। এরকম আরও ভিডিও দেখতে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত দিবেন। তারপর আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দুইটাই করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে জানাবেন কার কেমন লেগেছে ভিডিওগুলো, তাহলে আমরা নেক্সট আরও ভালো কোয়ালিটি ভিডিও বানানোর চেষ্টা করব আশা করি। আর আজকে আমরা যে মেশিনটা, স্প্লাইসের মেশিন যেটা দিয়ে কাজ করতেছি, এটা হলো সিঙ্গেল ফায়ার AI5, সিঙ্গেল ফায়ারের AI5। এই মেশিনটা দিয়ে কাজ করতেছি দীর্ঘ আজকে প্রায় 6-7 মাসের মতো। মেশিনটা ভালো সার্ভিস পাচ্ছি, জানি না অন্যান্য মেশিন কেমন সার্ভিস দিচ্ছে, আর এই মেশিনটা ভালোই সার্ভিস পাচ্ছি। এটা কে কে ব্যবহার করেন জানাবেন। যারা ইন্টারনেট ব্যবসায়ী আছেন অথবা ডিশ নেট ব্যবসায়ী আছেন তারা জানাবেন তাদের কাছে, আপনাদের কাছে কেমন এই মেশিনটার রিভিউ। আমি এটা দিয়ে অনেক ভালো স্যাটিসফাইড কাজ করতেছি, অনেক দিন ভালো সাপোর্ট সার্ভিস পাচ্ছি। তো আশা করি সকলে ভালো থাকবেন। আর উত্তর চন্দনা, যাদের ইন্টারনেট উত্তর চন্দনা, পূর্ব সাহেবনগর, ফসনা উপজেলার ভিতরে, যার যেখানে স্প্লাইসিংয়ের দরকার হয়, স্প্লাইসিংয়ের জন্য আপনাদেরকে নক করতে পারেন। আমরা স্প্লাইসিংয়ের সেবা দিয়ে থাকি। অনেকজনের যারা ব্যবসা করেন তাদের অনেকজনের স্প্লাইসার মেশিন থাকে না, তারা স্প্লাইসিংয়ের জন্য আমাদেরকে নক দিতে পারেন। আমরা গিয়ে আপনাদেরকে স্প্লাইসিংয়ের কাজটা করে দেব। আশা করি দেখতে থাকুন পুরো ভিডিওটা।
তো এখন দেখতে পাচ্ছেন আমার কোর ছোলা শেষ। এখন হলো গিয়া ইনপুট আউটপুট চেক করে জোড়াটা দিয়ে দেবো আর কি। আপনারা আমাকে হেল্প করবেন যে কেমন ভিডিও হলো, এই ভিডিওগুলো আপনারা চাচ্ছেন, স্প্লাইসিং সম্পর্কে ভিডিও চাচ্ছেন নাকি অন্য কী ধরনের ভিডিও চাচ্ছেন জানাবেন। আশা করি আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। আমরা এখন দিচ্ছি স্প্লাইসিংয়ের জন্য রেডি হচ্ছি। তো স্প্লাইসিংটা দেখেন আমরা কোরগুলো অনেক বড় রাখি, কারণ হলো অনেক সময় এখানে কোর ফাঁসতে পারে, আবার হলো গিয়ে মানে অনেক সময় ফিফরা কেটে দিতে পারে, অনেক সমস্যা হতে পারে। অনেক সময় এখানে স্প্লিটার আপ করা লাগবে, অনেকবার কোর ভাঙা হবে, কোর ছোটো হবে। এই কারণে আমরা কোরগুলো বড় রাখি, যাতে কোর সমস্যা হলে আমরা ইজিলি যাতে সলভ করতে পারি। এটা প্রথম জোড়ার জন্য আমি রেডি হচ্ছি। এটা সবুজ কোর নিচ্ছি, কোর টু কোর হবে। এখানে আমরা তার সিগন্যাল আপ করছি, ব্যাক থেকে আবার সিগন্যাল নিয়ে আসা হয়েছে। আর এটা করে এটা হলো মেইন কোর, এটা আমাদের অফিস থেকে আসছে। অফিস থেকে এই দিক দিয়া লিঙ্ক আপ হয়েছে। এরপর আমরা এখানে কোর টু কোর এটা হবে। এই কোরের মাথায় আমরা 1:4 করেছি। 4 থেকে আমরা একটা পার্ট এখানে নিয়ে আসলাম, জোড়ার জন্য বসাচ্ছি। আর আপনারা আরেকটা জিনিস, স্প্লাইসার মেশিনটার সম্পর্কে একটু ধারণা দেবেন আমাকে, আপনারা কেমন রিভিউ পাচ্ছেন, কী ব্যবহার করতেছেন এই স্প্লাইসারটা। আর এটার সাথে আমি ব্যাগ পাইছি, আমার বক্সের জন্য বলছিল, আমি বক্সটা নেই। বক্সটা দেখলাম ভারী মোটামুটি। তো আমি আমার যেহেতু গাড়ি নেই অথবা মোটর সাইকেলে আমি গাড়িতে যাতায়াত করি অথবা হেঁটে কাজ করি প্রায় সময়, এটা আমি কমফোর্টের জন্য নিছি। এটা রিভিউটা দিবেন। অনেকজনে বলতেছে এটা সেফটির জন্য ভালো না, আর মোটামুটি আমি দেখছি এটা সেফটির জন্য। ভিতরে ভালোই একটা প্যাডিং সিস্টেম আছে, প্যাডিংটা ভালোই মোটা। আর আমি আসলে চেক করে দেখি নাই এটা হাত থেকে ফেলে অথবা ছেড়ে। তো এই ব্যাগটা সম্পর্কেও জানাবেন, আমি ব্যাগটা ব্যবহার করতেছি এখনও পর্যন্ত। তো আপনারা ব্যাগটা সম্পর্কে একটু অবগত তো যদি থেকে থাকেন এটা আমাকে জানাবেন। তো যদি এটা ঝুঁকিমুক্ত হওয়ার জন্য আমাকে জানাবেন। এই যে একটা জোড়া আমাদের কমপ্লিট হলো, হিট দেওয়া হলো। এখন আমরা আরেকটা জোড়া চেক করব, ওটাতে কী পরিমাণ লেজার আছে। লেজার আছে, ডিমিটার বের করতেছি। এইভাবে আপনাদেরকে দেখাচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য। দেখেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কেমন। অনেকে শহরে থাকেন, গ্রামের ফিলটা নেন, অন্তত দেশের বাইরে প্রবাসে আছেন অনেকজন, গ্রামের ইয়েটা দেখতে পারেন না, তো উপভোগ করতে পারেন না। এই যে দেখেন গ্রামের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এই যে আমি পাওয়ার মিটার বের করলাম, পাওয়ারটা চেক করবো, যে কোডটা আমরা ব্যাকে নিয়ে আসছি সিগন্যাল, এটা কী পরিমাণ লেজার আছে এটা চেক করবো। এই যে দেখেন মোটামুটি এটার ভালো একটা রেজাল্ট আছে। এখানে আমি -21 পেয়েছি। -21 দিয়ে কেমন চলবে জানাবেন। বাফারিং করবে কিনা জানাবেন। লেজারটা কেমন, পরবর্তীতে সমস্যা হবে কিনা। -21 পাওয়ারটা -21, এটা একটু জানাবেন। ওকে, আমরা এখানে যে কোডটা চেক করব, কোন কোডটা আসছে আমি হারাই ফেলছি এটা নিয়ে চেক করতেছি। এই যে পাইছি, এটা এখন চেক করব।
আমাদের কাজ শেষ পর্যায়ে। এখন জোড়া দিয়ে দিলে আমাদের কাজ শেষ। কুটুকুট জোড়া দিয়ে দেবো, মানে আমাদের ওই যে যেখানে সিগন্যালটা ফাটাবো সেখানে ফাটাই দেবো। তো আশা করি সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।